আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা হাদিস শোনাবো, চমৎকার একটা হাদিস শোনাবো ইনশাআল্লাহ তাআলা। হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম যে সাআলতু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোন আমলটা সবথেকে বেশি প্রিয়? রসুল সাল্লাহ সাল্লাম জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহ তালার কাছে নামাজটা সময় মতন আদায় করা এটা সব থেকে বেশি প্রিয়। অর্থাৎ নামাজ তো পড়াই সাথে সাথে ওয়াক্তের দিকে খেয়াল করে নামাজ আদায় করা। আমাদের মধ্যে অনেক সময় আমরা দেখি নামাজ আদায় করি, কিন্তু নামাজের সময়ের দিকে আমরা অনেক সময় গুরুত্ব দিই না। দেখা গেলো আসরের নামাজের সময় দেখা যায় সূর্যাস্ত হইতেছে হইতেছে ভাব, এই সময় অনেকে আসে তাড়াহুড়া করে এসে আসরের নামাজ আদায় করে। তেমনিভাবে ঘুমের মধ্যে আমাদের ফজরের নামাজ কাজা হয়ে যায়, নামাজের সময়ের প্রতি কোনো ভ্রুক্ষেপ থাকে না। এই জন্য কোরআনের একটা আয়াতের মধ্যে এসেছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত মুসল্লি নামাজীদের জন্য দুর্ভোগ যারা নামাজের ব্যাপারে গাফেল থাকে, সময় চলে যায়, নামাজের প্রতি কোনো ভ্রুক্ষেপই করে না। এই জন্য মুমিন সবসময় ওয়াক্তের দিকে খেয়াল রেখে নামাজ আদায় করবে, জামাতের সাথে নামাজ আদায় করবে। মহিলারা প্রথম ওয়াক্তেই আউয়াল ওয়াক্তেই নামাজ আদায় করে নিবে ইনশাআল্লাহ তাআলা। এরপর দ্বিতীয় আমলের কথা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ু, এরপরে নামাজের পরে কোন আমলটা আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি প্রিয়? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, বিররুল ওয়ালিদাইন, বাবা মার সাথে সদাচার করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ু, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। দেখেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ আমরা জানি, এর বিস্তারিত ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই। এর উপরের স্টেপ হইল, এটা তৃতীয় স্টেপ, এর উপরের স্টেপ হলো বিররুল ওয়ালিদাইন, বাবা মার সেবা করা, বাবা মার সাথে সদাচারণ করা আল জিহাদ ফি সাবিলিল্লাহ থেকেও উত্তম। এই জন্য ওলামায়ে কেরামগণ, বুজুর্গানে দিন, ওনারা বলেন যে বান্দার হকের মধ্য থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হক হলো বাবা মার হক। একজন মানুষের অস্তিত্বই লাভ হয় বাবা মার মাধ্যমে। এই জন্য বাবা মার খেদমত করার, বাবা মার সাথে সদাচরণ করার পুরস্কারও অনেক বেশি। আপনি একবার আপনার বাবা মার দিকে মহব্বতের দৃষ্টিতে তাকাবেন, আপনাকে আল্লাহ তাআলা একটা পূর্ণ হজ, একটা পূর্ণ ওমরা করার সওয়াব দান করবেন ইনশাআল্লাহ তাআলা। এক সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 100 বার দিনে তাকাই তাহলে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তুমি আল্লাহ তাআলা 100টা হজ করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। কেন এত বড় ফজিলত? দেখেন, দুনিয়াতে অনেক ভালোবাসা আছে, অনেক সম্পর্ক থাকে। সব সম্পর্ক, সব ভালোবাসার মধ্যে কোনো না কোনো স্বার্থ থাকে, উদ্দেশ্য থাকে। কিন্তু দুনিয়াতে একটাই ভালোবাসা, একটাই সম্পর্ক, সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা। এখানে কোনো স্বার্থ নাই, কোনো উদ্দেশ্য নাই। সন্তানের জন্য পিতামাতা তার জীবনের যাবতীয় ইনকাম নির্দ্বিধায় বিলিয়ে দিতে দ্বিধা করে না, এমনকি নিজের জীবনটা বিলিয়ে দিতে প্রয়োজন সাপেক্ষে। সন্তানের ভালোবাসা এত গভীর, নিজের জীবনটাকে বিলিয়ে দিতে মোটেও দ্বিধাবোধ করে না। এই জন্য আল্লাহ তাআলা আল জিহাদ ফি সাবিলিল্লাহর উপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বিররুল ওয়ালিদাইন দ্বিতীয় নাম্বারে। এই জন্য আমরা খুব চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা যেন বাবা মার সাথে সদাচার করতে পারি, বাবা মার খেদমত করতে পারি। কোনোদিন যেন বাবা মার নাফরমানি আমরা কেউ না করি। এখন খুব মহামারী আকারে ধারণ করেছে। আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে ভিডিও দিব, খুব জরুরি মনে করছি। কারণ এখন আমাদেরই ঘরের সন্তানরা বাবা মাকে ধমক দিতে, বাবা মাকে গালি দিতে, বাবা মার গায়ে হাত তুলতে মোটেও দ্বিধা করছে না। খুব জরুরি মনে করছি আমার প্রত্যেকটা ভাই বোনেরা এগুলা শুনবেন এবং এগুলাকে আমল করবেন। আমি ভিডিওটা স্টেপ বাই স্টেপ দিয়ে দিব। বাবা মার সেবা করলে কি ফায়দা, দুনিয়াতেও ফায়দা আছে, আখিরাতেও ফায়দা আছে। আর বাবা মার নাফরমানি করলে, বাবা মার সাথে খারাপ আচরণ করলে কি শাস্তি আছে, দুনিয়াতেও শাস্তি আছে, পরকালের শাস্তিও আছে। স্টেপ বাই স্টেপ দিতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাবা মার খেদমত করার তৌফিক দান করুন, বাবা মার সাথে সদাচরণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।